নমস্কার, আমি সুরজিৎ, সঙ্গে নিয়ে নক্ষত্র নিউজকে। আজ শুভ গণেশ চতুর্থী। এই গণেশ চতুর্থীর পূর্ণ তিথিতে কলকাতারই একদম পূর্ণভূমি কালীঘাটের আর্ট হাইওয়ে আমরা পৌঁছে গেছি। এখানে আজকে অঙ্কন আর্টিস্ট যারা আছেন তারা তাদের হাতেতে তাদের মন থেকে কিভাবে গণেশকে তুলে ধরে তার জন্য প্রচুর গণেশের ছবি এখানে দেওয়ালে টাঙানো আছে। এবং এখানে একটু পরে সাংস্কৃতিক একটা ছোট্ট অনুষ্ঠান শুরু হবে এবং সম্মানীয় ব্যক্তিরা আসবেন, তাদেরকে সম্মানিত দেওয়া হবে। এবং তারপর রয়েছে প্রতিযোগী যারা আছেন এবং যত আঁকাগুলো ঝুলছে তাদেরকে মেমেন্টো অ্যান্ড সার্টিফিকেট। একটা কথা বলতে চাই, আচ্ছা দেখুন তো, আমরা ছাপোষা মানুষ, অত আঁকা ঠাকা এই ভিতরের জিনিস বুঝবো না। কি সুন্দরভাবে গণেশকে তুলে ধরেছে, মনটা দেখুন তো। এখানে এই জায়গাটা দেখাতে চাইছি আমি, গণেশ গণেশ নিজে গণেশ আঁকছে, কি সুন্দর না? তার মানে কি, আমরা মানুষ, মানুষকে তুলে ধরি, গণপতি দেবা বাবাও নিজেকে তুলে ধরছেন। এই গণেশ চতুর্থ থেকেই একদম আগমন হয়ে যায় আমাদের আগমনীর সুর বাজানো। তাই আজ এখানকার সমস্ত অনুষ্ঠান আপনাদের কাছে তুলে ধরবো। প্রথমেই শুভ গণেশ চতুর্থীর আপনাদের সকলকে শুভেচ্ছা। আর এত সুন্দরভাবে যে গণেশ চতুর্থী পালন করা যায় এটা আমার জানা ছিল না। আমার জন্য এটা একটা খুব বড় প্রাপ্তি, আর এত বড় মানুষদের সান্নিধ্যে আসাটাও তো একটা প্রাপ্তি। তো আমার কাছে এটা বড় প্রাপ্তি। এনাক্ষী চৌধুরী। এখানে এরকম একটি দিনে, গণেশ চতুর্থীর দিনে আমরা অনেক শিল্পীদের কাজ, যেটা গণেশকে নিয়ে তাদের যে ভাবনা চিন্তা, সেটা একসঙ্গে একই ছাদের তলায় দেখতে পাচ্ছি। এবং এই সুযোগটা করে দেওয়ার জন্য আর্ট হাইভকে সত্যি ধন্যবাদ। এইটা আজকে আর্ট হাইভে যে গণেশ উপলক্ষে, গণেশ চতুর্থী উপলক্ষে যে অনুষ্ঠান হচ্ছে, আর্ট হাইভের মালিক আমাকে বললো যে আপনি গেস্ট আর্টিস্ট, কিন্তু আপনাকে একটা কাজ দিতে হবে। তখন আমি ভাবলাম কি করে, আমি তো স্কাল্পটার, আমি তো ভাস্কর্য করি, তো ছবি তো আমি দেব না, আমি ভাস্কর্যই দেব। তা কি করি ভাবতে ভাবতে আমি ভাস্কর্যের মধ্যে প্লাস্টার অফ প্যারিস দিয়ে গণেশ শুরু করলাম, এবং গণেশই আমাকে সাহায্য করলো এটা প্রস্তুত করতে। খুবই ভালো লাগছে, কারণ গণেশ সিদ্ধিদাতা, গণেশকে বাদ দিয়ে কোনো পুজো করা যাবে না। আগে গণেশের আরাধনা করে পুজো শুরু করতে হয় আর কি। তা এই দিনটাতে আর গণেশকে নিয়ে প্রচুর ছবি আঁকা হয়েছে, এখনো চলছে, কারণ গণেশকে নিয়ে আঁকা যায়। ফলে এই দিনে আর কি গণেশের উপরে যখন আর্ট হাইভ গ্যালারি এই এক্সিবিশনটা পরিকল্পনা করলো যে এরকম একটা আমরা গণেশকে নিয়ে প্রদর্শনী করব, আপনার একটা কাজ দিন, আপনার একটা কাজ রাখুন। সেই কারণে আমি বললাম যে না, ঠিক আছে। প্রথমে ভেবেছিলাম যে একটা পুরোনো কাজ দিয়ে দেবো, গণেশের উপরে প্রচুর কাজ করা আছে। তারপরে ভাবলাম যে না, যখন এরা সুন্দর করে গ্যালারিতে একটা দারুণ অনুষ্ঠান তৈরি করছে, তাহলে একটা নতুন করে ছবি আঁকি। তো আমি এইটা এঁকেছি সফট প্যাস্টেলে আঁকা ছবিটা। এই প্রদর্শনীর জন্যই এরকম দিনে গ্যালারি এই গণেশের উপর একটা শো করছে, এটা খুব ভালো ব্যাপার। এটা গ্যালারির গণেশের উপরে প্রথম শো করছে, এটা একটা সাবজেক্ট দিয়েছে খুব ভালো, যে যে যার মতন করে। দেখুন গণেশকে কত রকম ভাবে শিল্পীরা দেখেছে, যে যে যার মতন করে ফুটিয়ে তুলেছে। প্রতিটা কাজই খুব ভালো করেছে, যে যার তার নিজস্বতা দিয়েছে, যতটা তার সেরাটা দেওয়া যায় সেইভাবেই সে কাজগুলোকে ফুটিয়ে তুলেছে। আর্ট হাইভ যে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে, আর সেখানে আমি এসে আমি খুব নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। ভবিষ্যতে আশা রাখবো আর্ট হাইভ তার চলার পথ অবশ্যই
ঠিকভাবে চলবে। আর আজকের দিনটা সত্যিই শুভ দিন। গণেশ নিয়ে আমি তো অনেক কাজ করেছি, তো আমি খুব খুশি এবং ভাগ্যবান যে আর্ট হাইভ শুধু গণেশ নিয়ে আজকে এই একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে। এখানে এসে মনে হলো আমরা সবাই একই পরিবারের শিল্পী, আমরা সবাই একই সাথে কাজ করি। তো এটা দেখুন, প্রথম কথায় গ্যালারিটা আমার নিজের, আমি বা আমার ওয়াইফ ইলোরার, আমাদের দুজনেরই ভাবনা আমরা শুরু করেছি। এবং এই গ্যালারিটা আমাদের এই আজকের দিনটা স্পেশালিটি হচ্ছে যেহেতু আমরা গ্যালারিটা এক্সপ্যান্ড করেছি, তো এক্সপ্যানশনটা, ইনগ্রেশনটা বেসিক্যালি একটা ভালো দিন গণেশ চতুর্থী সেই হিসেবে করা। এবং গণেশ চতুর্থীর যে মানে আমরা যে জিনিসটা চেয়েছিলাম যে গণেশের ওপর নানা রকম ছবি আসে, এবং আমরা সেটা লাকি যে আমরা ভালো ভালো স্কাল্পচার এবং পেন্টিং ভালো ভালো লোকেদের, আর্টিস্টদের থেকে পেয়েছি। এবং চেষ্টা করবো যেন এরকম ধরনের প্রোগ্রাম আমরা আরো করতে পারি সামনে। উপস্থিত যারা আছেন এবং যারা অংশগ্রহণকারী শিল্পী তাদের সবাইকে আমার শুভেচ্ছা। আমি এখানে বেশি নম্বর দিতে চাইছি আর্ট হাইভ গ্যালারি, কারণ আর্ট হাইভ এমন একটা গ্যালারি যারা নাকি কলকাতা শহরের সমস্ত শিল্পী, ছোট ছোট শিল্পী একটা জায়গা করে দিয়েছে, তাদের ছবি আঁকার প্রদর্শনী বিষয়টা অর্গানাইজ করা হয়েছে। এই বিষয়টা মধ্যে এসে একটা জিনিস আমরা ভালোভাবে বুঝতে পারি। এই গ্যালারি যখন এই গ্যালারি হয় তখন মিনির আমাকে বলে আর কি, তারপরে আমি আসি। তারপরে 3rd মার্চ গত বছর এটা উদ্বোধন হয়। দেখলাম যে এরকম জাতীয় নানা রকম কালচারাল, সাংস্কৃতিক এবং রাজনৈতিক, ভ্রমণমূলক নানা রকম নিউজ কভারেজ দেখবার জন্য সর্বদা চোখ রাখুন নক্ষত্র নিউজে। সর্বদা চোখ রাখবেন নক্ষত্র নিউজে, যেখানে আপনিও নজরবন্দী।